ধৈর্য ধরুন। একটু সময় চেয়ে নিচ্ছি, আপনারা দয়া করে একটু ধৈর্য ধরুন। আমরা বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার গ্রাম আবাদপুর, ঐতিহ্যবাহী আবাদপুর গ্রামের কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি সংঘের উদ্যোগে ৪৭তম নাট্য অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত সভাপতি, আমার ইউনিয়নের সুযোগ্য আহ্বায়ক রিয়াজ শিকদার, এখানে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান এবং সাবেক সদস্য টাঙ্গাইল জেলা মীর শওকত আলী মাখন, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক দেলদুয়ার উপজেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব অপু তালুকদার শিপলো, উপস্থিত আছেন আমার আরেক রাজনৈতিক অভিভাবক, আপনাদের ভোটে নির্বাচিত সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আনিসুর রহমান আনিস এবং দেলদুয়ার উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, দেলদুয়ার উপজেলার সভাপতি মহিলা দল রেবেকা পারভুন আপা সহ আমাদের দেলদুয়ার থানা বিএনপির সম্মানিত সদস্য, যুব দল, ছাত্র দল এবং কৃষক দলের সর্বস্তরের নেতাকর্মীরা। আসলে নাম আমি বলতে পারতেছি না, কারণ এরা সবাই বিরক্ত হয়ে গেছে। সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আর আজকের এই অনুষ্ঠানের আয়োজনের মূল ভূমিকায় যারা ছিলেন, আবাদপুর গ্রামের কয়েকজন কৃতি সন্তান যারা খুব কষ্ট সাধন করে আজকে অনুষ্ঠানটা এখানে উপস্থাপন করেছেন। তার মধ্যে আছেন আমার শ্রদ্ধাভাজন মামা আইনাল মামা, আমাদের শরীফ আছেন, আবু তালেব আছেন, এই ওয়ার্ডের সম্মানিত আহ্বায়ক আমার বড় ভাই তারু ভাই সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন আক্তার ভাই। সবাইকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমি আবাদপুরেরই সন্তান, এটা আপনারা মাথায় রাখবেন। আমি সব সময় মনে করি আমি আবাদপুরের সন্তান। এখানে আজকে নাটক নিয়ে যে নাটকটা হয়েছে সেটার জন্য আমি খুব দুঃখিত, কারণ আজকে যদি এই গ্রামে মরহুম সাবেক চেয়ারম্যান এখানে আমাদের ইসমাইল হোসেন তালুকদার এবং কি জয়নুদ্দিন ভাই, সাকেত আলী মেম্বারের মতো লোক আজকে যদি এখানে উপস্থিত মানে জীবিত থাকতো, তাহলে এই গ্রামের নাটক নিয়ে আমার মনে হয় এই নাটক হতো না। এই গ্রামের মানুষ এখন ঐক্যবদ্ধ নয়, তার প্রমাণ হয়েছে। আমি প্রথমে শুনেছি যে এখানে একটা নাটক হবে, তো ওইটা অতিথি নিয়ে গ্যাঞ্জাম। আরে ভাই, অতিথি হইবা, তোমাদের অতিথি নিয়ে কি সমস্যা? তুমি বড় নেতা, আমরা বড় নেতা, সবাই বড় নেতা, অতিথি হওয়ার কোনো কিছু নাই। আমার গ্রাম আবাদপুর, আমাকে বলা হয়েছে, আমি বলছি যে এই গ্রামে আমার অতিথি হতে হবে না। আমার গ্রামে আমি কিসের অতিথি? নাটক বন্ধ হয়ে গেছে, বুঝলাম না কাহিনী। তারপরে গতকালকে অনুষ্ঠান ছিল, রাত্রে আমাকে শহীদুল আঙ্কেল ফোন করে বললো যে আঙ্কেল কিছু শুনছেন? আমি বললাম কি হয়েছে? পরে বললো যে নাটক হবে না। আমি বললাম আজকের প্রধান অতিথি তো উচিত ছিল যে এই নাটক কিভাবে পরিচালনা করবে প্রশাসনের সাথে যোগাযোগ করার। শেষ হয়ে গেল। আমি বললাম যে একটু দাঁড়ান, আমার গ্রাম মান সম্মান তো আমারই রক্ষা করতে হবে। প্রশাসনের সহায়তা নিয়ে আমার গ্রামের কয়েকজন ভাই ব্রাদার প্লাস এখানে প্রশাসনের ডিএসপি কালাম ভাই আছে, নবাব আলী ভাই, আওলাদ চাচা সহ তাদেরকে আমি পাঠাইছি। বলছি যে আমার গ্রামে আবাদপুরে আজকে রাইডে যাত্রা হবে, মানুষ যাত্রা উপভোগ করবে, আপনারা সেই ব্যবস্থা করেন। আল্লাহর রহমতে সবার সহযোগিতায় আজকে যাত্রা হচ্ছে। আমি কথা বাড়াবো না, শুধু একটা কথা বলে যাচ্ছি। আমি আপনাদের মাঝে বড় হয়েছি, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রত্যেকটা লোক আমাকে দেখেছেন, ছোট সময় থেকেই দেখেছেন। মনে হয় না কারোর সাথে কোনোদিন বেদবি করেছি। তবে আজকে দৃঢ়কণ্ঠে বলে যাচ্ছি, এই আবাদপুর আমার গ্রামে এর পরবর্তীতে যত প্রোগ্রাম হবে কারো দুঃসাহস থাকবে না দেখো এখানে কোনো প্রোগ্রাম বাধা দিবে। আমি যে কথা দিয়ে যাচ্ছি, কারোর কাছে যেতে হবে না। আমার গ্রাম আবাদপুর, এই গ্রামের অনুষ্ঠানের জন্য আমার কাছে আসবেন, কোনো বাধা কেউ দিতে পারবে না। আমি বলে যাচ্ছি আজকে আল্লাহকে হাজির নাজির করে যত প্রোগ্রাম হবে এই গ্রামে সার্থকভাবে সব প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। আপনারা সুন্দরভাবে যাত্রা উপভোগ করেন।
আনিস ভাই আমার শ্রদ্ধাভাজন বড় ভাই বলে গেছে, আমি আপনাদের দোয়া নিয়ে দিলদন নাগরপুরের এই 6 আসনের বিএনপির মনোনীত প্রার্থী হতে চাচ্ছি। আপনারা দোয়া করবেন। আপনারা কি চান না যে আপনার পাশের বাড়িতে বা আপনার গ্রামে একটা ছেলে ভালো কিছু হোক? সবাই তো চান। এই গ্রামে কোনো আওয়ামী লীগ বিএনপি নাই, সব জুয়েল সরকারের লোক। আজকে থেকে দৃঢ় কণ্ঠে আপনারা বলবেন, আপনার আলাদপুর থেকে আমার এই গ্রাম থেকে যদি আরো কোনো যোগ্য লোক কোন নির্বাচনের ক্যান্ডিডেট হয়, আমি জুয়েল সরকার বলে গেলাম, আমার রক্ত দিয়ে আমি তাকে জয়যুক্ত করার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। তো আমি আবারও বলে যাচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। দেশ নায়ক তারেক রহমানের বার্তা দীর্ঘ 17 বছরে এই দেশের পুরা মডেলটাই চেঞ্জ করে ফেলেছে। যেখানে তারা নেশা দিয়ে এই পুরো জাতিটাকে ধ্বংস করে দিয়েছে, সেখানে আমাদের দেশ নায়ক তারেক রহমানের বার্তা হলো, আপনারা খেলাধুলা সংস্কৃতি দিয়ে একটা জিনিস ধ্বংস করতে হলে আরেকটা জিনিস তৈরি করতে হবে। আমাদের দেশ নায়ক তারেক রহমানের বার্তা, আপনারা ক্রীড়াঙ্গনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দেশটাকে নেশামুক্ত করবেন। আমরা চাই আগামীতে এই দেশ নেশামুক্ত হবে। আমাদের দেশনেত্রী, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে আছেন, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। সম্ভবত রোজার ঈদের পরে সে দেশে আসবে, আপনারা তার জন্য দোয়া করবেন। আমাদের দেশ নায়ক তারেক রহমান দীর্ঘদিন দেশের বাহিরে, ফ্যাসিস্ট সরকার তাকে দেশে আসতে দেয় নাই, তার জন্য দোয়া করবেন। আর সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমাকে প্রাণ থেকে সবাই আপনারা নিজেদের করে নেবেন, আমি যেন আগামীতে এই দিলদর নাগরপুরের মানুষের সেবা করতে পারি, সেই সুযোগটা আপনারা তৈরি করে দিবেন। এবং আমি আশা রাখি যে আপনারা সবাই আমার